আজকালকার দুঃখের কথা কি জানেন? আজকালকার 3 বাচ্চার মা রাস্তায় এমন ভাবে সেজে বের হয় মনে হবে ওর এখনো বিয়ে পর্যন্ত হয় না। আর 3 বাচ্চার মা ফেসবুকে আইডি খুলে রাজকুমারী, নীলপরী, লালপরী। 3 বাচ্চার মা ফেসবুকে আইডি খোলে নিষ্পাপ বাচ্চা। এরকম মেয়ে আছে না নাই? আপনাদের বউ আছে কার কার? তারা একটু হাত তোলেন। বউ আছে? আচ্ছা আচ্ছা, আক্তার ভাই সহ আমাদের সবার বউ আছে, হাত নামান। এবার হতভাগা যারা, কপাল পোড়া যারা, বউটো কেউ না, সিঙ্গেল না, হ্যাঁ? তোমাদের বউ নাই? আক্তার ভাই, এই যে ভরসা ভাই, আপনারা 2 জন আমার দিকে তাকান, ওনাকে ডাকেন। এই যে হুজুর আপনাকে ডাকছে, আপনিও এমপি পদপ্রার্থী, আক্তার ভাইও এমপি পদপ্রার্থী। আপনারা মিয়া পোস্টারে লিখে দিবেন, আমাকে জয়যুক্ত করতে পারলে কোন যুবকের বাড়ি বউ ছাড়া বাড়ি হবে না। যুবক ভাইরা বলো, এবারে সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারে সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারে সংগ্রাম গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে বউ ধরার সংগ্রাম। আমি আমার ওয়াজে বলেছিলাম, শীতকালে যার বাড়িতে বউ নাই তার বাড়িতে কিছুই নাই। যুবক ভাইরা, আরে শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাপ দিয়ে শীত দূর হবে না। শীত দূর করতে আমার ঘরে আমার বউর দরকার। যুবক ভাইরা আমার, আল্লাহ তুমি যুবকদেরকে দিনদার নেককার বউ দিয়ে দাও। পড়া আমিন। এই জামিন কয় না, ওই শালা বউ পাবে না। নিয়ে সবাই মিলে কোনা আমিন। আজকে একটু ডিফারেন্ট ক্যাটাগরির আলোচনা করতে চাই। চেষ্টা করব একজন জান্নাতি মহিয়সী নারীর জীবনীকে হাইলাইট কর, কারণ আমার মনে হয় যুবকরা একমত হবে, আক্তার ভাই সহ, ভরসা ভাই সহ যারা আছেন সবাই একমত হবে। আজকাল 80% যুবকরা নষ্ট হয়ে গিয়েছে চরিত্রহীন নারীর পাল্লায় পড়ে। আজকাল অনেক মেয়েদের কাছে পুরুষের মন নিয়ে খেলা একটা ব্যবসার মতো হয়ে গিয়েছে। ইভেন আজকাল অনেক মেয়ে বের হয়েছে, এরা নামে বোরকা পরে, কাজে এই বোরকার কোনো দাম নাই। রংপুরে যখন আমি মাঝে মাঝে শহরে থাকি, যত মেয়ে পার্কে প্রেম করে বেড়ায় তার 80% মেয়ে বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। হাতে মোজা, পায়ে মোজা, চোখ ঢাকা, হাত ঢাকা, পাও ঢাকা। देखकर तो ऐसा लगता है कि यार ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है। কিন্তু আমি যখন দেখি বোরকা পরা মেয়েটা বয়ফ্রেন্ড নিয়ে পার্কে প্রেম করতেছে, ওর কাছে গিয়ে বলতে মনে চায়, তোমার উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট রং করেছে না। এজন্য আমরা এমন একজন মহিয়সী জান্নাতি নারীর জীবনকে আজকে ডিসকাস করতে চাই, যে নারীর জীবনী নিয়ে কথা বললে নারী সমাজ পরিবর্তন হয়ে যাবে, এই যুব সমাজ পরিবর্তন হয়ে যাবে। তবে সেই মেয়েটার নাম কিংবা সেই নারীর নামটা আমি বলবো না, ওইটা আপনারা বলবেন। আমি কিছু ক্লু দিব, কিছু প্রশ্ন ছুড়ে দিব। এই প্রশ্নের উত্তর করতে পারলে ওই নারীর নামটাও বের হয়ে আসবে। পীরগাছার ভাইয়েরা, আমাকে বলেন তো, নবীজির মোট কয়জন স্ত্রী ছিলেন? আচ্ছা, প্রতিটি ওয়াইফ হয় ডিভোর্সড ছিলেন অথবা বিধবা ছিলেন, কিন্তু নবীর এমন একজন ওয়াইফ ছিলেন যিনি কোনো ডিভোর্স ছিলেন না, যার আগে কোথাও বিয়ে হয় নাই, তার স্বামী মারা যায় নাই। শি ওয়াজ ভার্জিন, একদম পরিপূর্ণ। প্রথম হাজবেন্ডই হচ্ছে আমাদের প্রিয় নবী। ওই কুমারী নারীর নাম কি ছিল বলেন সবাই? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন আমাদের মায়েদের রোল মডেল, মুসলমান নারীদের রোল মডেল। জাস্ট মুখে বললেই হবে না আমি মুসলমান নারী, নিজেকে পর্দার মাধ্যমে প্রমাণ করতে হবে আমার চরিত্রেও আমি একজন মুসলমান নারী, ঠিক কিনা বলে? আয়েশা ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল। তার বুদ্ধি, তীক্ষ্ণতা, মেধা, বিচক্ষণতা ছিল ইসলামের মর্যাদার দিক থেকে সবচাইতে হায়ার লেভেল অফ স্ট্যাটাস। তার মতো বুদ্ধিমতী নারী, তার মতো জ্ঞানী নারী ইসলামী ইতিহাসে দ্বিতীয় আর কেউ নেই। তোমরা যারা স্কুলে পড়ো কিংবা কলেজে পড়ো, আমিও স্কুলে পড়েছি, মাদ্রাসায় স্টাডি করেছি। ক্লাসে কিছু ছাত্র আছে, দেখবেন আপনারা, টিচার যা বলে ওর হুবহু ওইভাবে মুখস্থ হয়ে যায়। প্রত্যেক ক্লাসে 2-1 জন এরকম পাওয়া যায় মাঝে মাঝে। স্যার যা বলে
সেও তাই বলতে পারে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেধাটা ছিল এক্স্যাক্টলি লাইক দ্যাট। নবীজি যেভাবে যেভাবে হাদিস বলতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেভাবেই হাদিসগুলো বর্ণনা করতে পারতেন। তাও তো আপনারা সুবহানাল্লাহ কইতে পারলেন না সবাই মিলে। আমি কোনো ডান বাম কথা বলতে চাই না, প্রথমেই হাইলাইট করতে চাই আমার নবীর সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েটা কেমন করে হয়েছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আম্মা জান আয়েশাকে বিয়ের পরে ঘরে তুললেন, বাসর রাতে নবীজি ঘরে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা ঘরের ভেতরে খাটের উপরে ডান পাশে বসে আছেন। এবার নবীজি আয়েশার ঘরে সালাম দিয়ে প্রবেশ করলেন। সালাম দেওয়ার পরে নবীজি সুন্দর করে এসে আয়েশার কাছে বসলেন খাটের উপরে। আয়েশা লজ্জায় কাতর হয়ে গিয়েছে, লজ্জায় মুখটা লাল হয়ে গিয়েছে। বাসর রাতে স্বামী আমার সামনে বসে আছে, নবীও চুপচাপ বসে আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও চুপচাপ বসে আছে। হঠাৎ করে আমার নবীজি ডাক দিয়ে বলছে, আয়েশা তোমাকে একটা অবাক করা তথ্য আজকে বলতে চাই, যা তুমি জানো না। আয়েশা বলছে, আচ্ছা এমন কি কথা যা আমি জানি না, বলেন তো দেখি। আয়েশা বলছে, নবীজি আপনি আমাকে বলেন কি জানতে আমি জানি না, আপনি জানাতে চান, আপনি আমাকে বলেন। বলছে, আয়েশা তোমাকে বিয়ের আগেই তোমার চেহারা কেমন হবে এটা আমি আগেই দেখে নিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? বলছে, আচ্ছা তুমি আমাকে বিয়ের আগেই দেখে নিয়েছো, কেমন করে ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখলেন কেমন করে? তো বলতেছে, আমি একদিন ঘুমিয়েছিলাম, ঠিক ফজরের নামাজের পূর্ব মুহূর্তে তথা তাহাজ্জুদের ওয়াক্ত যেটা, আমি ঘুমের মধ্যে দেখলাম আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, দূরে জিবরাইল দাঁড়িয়ে আছে এবং ছোট্ট একটা বেঞ্চ কিংবা বসার জায়গায় একজন নারী বসে আছে, তার পুরো মুখটা জান্নাতি একটা রেশমি রুমালের চাদর দিয়ে ঢাকা আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আমি দেখার পরে আমার ভেতরে কিউরিসিটি জাগলো, হু ইজ শি, মান হিয়া, এই মেয়েটা আসলে কে? আমি তার কাছে গেলাম, আমি জিবরাইলকে বললাম, জিবরাইল এই মেয়েটা আসলে কে আমাকে বলো। জিবরাইল বলছে, আপনি নিজে ঘোমটাটা উঠিয়ে দেখে নেন। এবার নবীজি, এই আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? অযথা বলে যাব আপনারা বুঝবেন না, দ্যাটস নট আ লেকচার। আপনাকে বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে এবং সমাজটাকে পরিবর্তন করতে হবে, তবেই আজকের মাহফিলটা সফল হবে। কথা ঠিক আছে কিনা বলে? নবীজি ঘোমটাটা এভাবে উঠিয়েছেন। উঠাবার সাথে সাথেই নবীজি বললেন, আমার কাছে মনে হচ্ছিল তোমার চেহারা দিয়ে পূর্ণিমার চাঁদের মতো আলো বের হওয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আমি বললাম, জিবরাইল এটা তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র কন্যা আয়েশা। ও জিবরাইল তুমি আমাকে বলো, এই নারীর চেহারা আমাকে কেন দেখানো হচ্ছে, কেন দেখানো হলো? এবার জিবরাইল ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন চায় এই নারীকে আপনি অতি দ্রুত বউ করে আপনার ঘরে তুলবেন। সুবহানাল্লাহ বলেন আপনারা। কিন্তু একটা বিষয় আছে যেটা বোঝাতে হবে, না হয় বুঝবেন না। আমার বামে যে আব্বাজান বসে আছে ওনাকে দেখা যায়? এই যে কথা কয় না, দেখা যায়? উনি মনে করেন আমার বন্ধু, যদিও উনি আমার বন্ধুর বয়সের না, এক্সাম্পল হাদিসটা বোঝাবার জন্য। আমার মনে হয় কি জানেন, একজন বন্ধু কখনো তার বোনের বিয়ে কিংবা তার আশেপাশের পরিচিত কারো বিয়ে তার বন্ধুর সঙ্গে দিবে না। এই যে এরা আগে বুঝতে পেরেছে কেন দিবে না, কারণ বন্ধুর চরিত্র কেমন হবে এটা বন্ধুর বাপ মা জানে না। আরে বন্ধুর চরিত্র কেমন হবে এটা বন্ধুরাই জানে। যুবক ভাইরা, তো দেখবা বন্ধুরা কিন্তু নিজেদের বোনকে খুব সাবধান রাখে আর এক বন্ধুর থেকে, কারণ জানে এটা শয়তান নাম্বার 1। এক বন্ধু জানে আমার এই বন্ধু লুচ্চা নাম্বার 1, ঠিক কিনা বলো? কিন্তু হাদিসটা বোঝার ট্রাই করেন, উনি আমার বন্ধু। এখন আমি যদি ওনার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেই, উনি কনফিউশনে পড়ে যাবেন, এটা তো আমার বন্ধু, তার বয়স তো অনেক বেশি, আমার মেয়ের বয়স তো কম।
এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে আরব বিশ্বে বন্ধুর মেয়েকে বিয়ে করা ইট ওয়াজ জাস্ট লাইক এ ক্রাইম, একটা অন্যায়ের মতো ছিল, অপরাধের মতো ছিল। তো আল্লাহর রাসূল টেনশনে পড়ে গেলেন, আবু বকর তো আমার কলিজার বন্ধু, আমার সবচাইতে আপন বন্ধু হচ্ছে আমার আবু বকর, আমি বিয়ের প্রস্তাবটা কেমন করে দিব? আল্লাহর রাসূল প্ল্যান করলেন বিয়ের প্রস্তাবটা কেমন করে দেওয়া যায়। এই যুবক তোমরা অ্যাক্টিভ হয়ে যাও। যদি কোনো মেয়েকে বিয়ের জন্য আপনার পছন্দ হয়ে যায়, রাস্তাঘাটে লাইন মারতে যাবেন না, সোজা গিয়ে মেয়ের বাপের কাছে প্রস্তাব দেওয়া লাগবে যুবক ভাইরা। নবীজি তাই করেছেন। নবীজি তার একজন চাচিকে পাঠিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায়। সে এসে বলছে, হে আবু বকর, তোমার কাছে আমি তোমার মেয়ের জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। তো আবু বকর বলছেন, মান হুয়া রাজুল, সেই লোকটাকে, সেই যুবকটাকে, সেই পুরুষটাকে, মাসমুহ, তার নাম কি আমাকে বলো। চাচি ডাক দিয়ে বলছে, তার নাম আর অন্য কেউ নয়, সে তোমার সবচাইতে কাছের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ কমপ্লিটলি শকড। আর এটা তো আমার বন্ধু মানুষ, তার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিব কেমন করে? কিন্তু আবু বকর পরবর্তী সময়ে গিয়ে যখন হিসাব মিলাইতে শুরু করলেন, উনি হিসাব করে বুঝতে পারলেন, আরে আমি যদি আমার মেয়ে আয়েশাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়ে না দেই, আরে আমার নবীর মতো আদর্শবান চরিত্রবান তো মক্কা মদিনা সহ পুরো দুনিয়ায় দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই বিয়েতে আমার প্রস্তাব হ্যাঁ, এবার আপনারা অ্যারেঞ্জ করেন। বিয়ে হয়ে গেল 6 বছর বয়সে, কিন্তু সংসার শুরু হলো 9 বছর বয়সে। এবার আমি যেই কথাটা বলবো খুবই সেনসিটিভ কথা, খুবই মারাত্মক কথা। আমার কথা বলার পরে নাউজুবিল্লাহ কেউ যেন আসতে না পড়ে। কাফেররা বলে, নাস্তিকরা বলে, আমার নবী নাকি নারী লোভী ছিলেন, তাই তিনি অল্প বয়সী মেয়েকে বিয়ে করেছেন। এটা রংপুরের নাউজুবিল্লাহ হইতে পারে না, বলেন সবাই আওয়াজ দিয়ে নাউজুবিল্লাহ। তারা বলে আমার নবী নারী লোভী, আমার নবীর চরিত্রের সমস্যা। কিন্তু আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও মাই প্রফেট, ইনডিড ইউ আর অন এ স্ট্যান্ডার্ড লেভেল অফ অ্যামেজিং ক্যারেক্টার। হে রাসূল, আপনার চরিত্র যেন তেন কোনো চরিত্র নয়, আপনার চরিত্র সবচাইতে মহান পবিত্র চরিত্র। সুবহানাল্লাহ সবাই আপনারা। আচ্ছা, কেউ যদি আপনাকে বলে যে তোদের নবী তো লোভী ছিল, নারী লোভী, এই জন্য 6 বছর বয়সে একজন মেয়েকে বিয়ে করেছিল, তার উত্তর আমি শিখাই দিচ্ছি 3টা। এবার সবাই মিলে বলবেন উত্তর হবে 3টা। কয়টা? আমি আঙ্গুল দিয়ে দিয়ে দেখায় দিচ্ছি, মাথায় মুখস্থ করে নেন, যেন কোনো নাস্তিক আপনাকে ইসলামের কথা বলে বাজেভাবে কটাক্ষ করতে না পারে। 1 নাম্বার, নবীজি 6 বছরের নারীকে বিয়ে করেছেন, এটা নবীজি নারী লোভী তা নয়, বরং নবীকে আরশে আজিম থেকে ওহী পাঠিয়েছে একজন, তিনি কে? 2 নাম্বার, ইসলামের সৈনিকের সবচাইতে বড় সৈনিক হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীও একজন আসল বীর সৈনিক। 2 জনের মাঝে যদি শুধু বন্ধুত্ব ছাড়া একটা আত্মীয়তার সম্পর্ক হয়ে যায়, দেখা যাক আপনারা সাউন্ড বুঝতে পারলেন কিনা। বন্ধুত্বর সম্পর্ক থাকা সত্ত্বেও যদি আত্মীয়তার সম্পর্ক হয়ে যায়, তাহলে কি সম্পর্কের পাওয়ারটা কমে যাবে না বেড়ে যাবে? ইসলামটাকে মজবুত করবার জন্য আল্লাহ তাআলা চেয়েছেন যে আমার পেয়ারা হাবিব বিয়ে করবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়েকে, যাতে করে ইসলামের পতাকা পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে যায়, ঠিক কিনা বলে? কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা বলে? সেদিন আর হবে না হাহাকার,
অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলেন? একটা লাইন জাস্ট সবাই মিলে আমার সাথে গাবেন। এই সাউন্ড কোনো সাউন্ডই হবে না, আপনাদের সাউন্ডে জেনারেটরের সাউন্ডটা মাটির নিচে মিশে যাবে। একসাথে গান। কোনো একদিন কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলেন? 3 নাম্বার কারণ হলো আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বুদ্ধিমতী নারী ছিলেন, তার মেধা এত তীক্ষ্ণ ছিল, একবার যা শুনতেন আর কখনো তা ভুলে যেতেন না। আল্লাহ তাআলা চেয়েছেন এমন একজন নারী যদি আল্লাহর রাসূলের স্ত্রী হয়ে যায়, পুরো বিশ্ব যেদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের আগ পর্যন্ত নবীর হাদিসকে পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? এই 3টা কারণে আল্লাহ তাআলা চেয়েছেন আমার পেয়ারা হাবিব যেন আম্মাজান আয়েশাকে বিয়ে করে। আপনারা যদি বেয়াদবি না আনেন, আমার একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হাত তুলতে হবে। এখনই না, আগে প্রশ্ন করছি। এখানে আমার মুরব্বী আব্বাজান কারা কারা এসেছেন? বেয়াদবি নেবেন না, একটু আব্বাজান যারা এসেছেন তারা একটু হাত তুলবেন। মুরব্বী যারা, মুরব্বী 1 2 3 4 মাশাআল্লাহ 10 20 জন 30 জন আছে। আব্বাজান হাত নামান। এবার যারা যুবক বয়সী তারা একটু হাত তোলেন, যুবক যারা এসেছেন। ও আচ্ছা, হাত নামা। আমার মনে হয় আজকের মাহফিলে 90% নয়, 95% আপ আমার যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। আচ্ছা, আপনারা আমার সঙ্গে একমত হবেন, এটা আমার বিশ্বাস। আমার কথাটা হচ্ছে এই রকম, খারাপ সময় আসলে সবচেয়ে বেশি বেঈমানি আপন মানুষরাই করে। খারাপ সময় আসলে সবচাইতে বড় গাদ্দারি রক্তের মানুষরাই করে। খারাপ সময় আসলে নিজের বউটাই সবচেয়ে আগে পল্টি মারে যুবক ভাড়া। ঠিক কিনা বলো? এই দেখেন, তার প্রমাণটা আমি হাদিস থেকে দিচ্ছি যে খারাপ সময় আসলে মানুষের রূপটা পাল্টায় যায় কেমন করে। তবে খারাপ সময়ে ভেঙে পড়ো না। আমাদের সকলের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর বলেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ঠিক কিনা বলে? এই মুহূর্তে ছোট্ট একটা কবিতা মনে পড়ে গেল। আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, গম কে বাদ খুশি জরুর আती है और ये खुशी अपनी रब की तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी जैसे छा जाती है, सबर करने वाले बंदों को खुदा की तरफ से नियामत वैसे ही मिल जाती है। जो दुख में भी अपनी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है। मेरे दोस्त, इसलिए जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे किसी पर भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। আল্লামা ইকবাল লিখেছেন, রাতের পরে দিন যেমন আসে, কষ্টের পরেও সুখ তেমন আসে। কষ্টের কথা বউকে আগে বলতে যেও না, বন্ধুকে আগে বলতে যেও না, সবার আগে আল্লাহকে বলো, আল্লাহ আমি কষ্টে আছি। তুমি যদি বলতে পারো আল্লাহ আমার ভরসা তোমার উপরে, আল্লাহ বলছেন ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যেই বান্দা আমার উপরে ভরসা করতে পারে আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ।
লাস্ট একটা হাদিস বলেই দোয়া করব। আমি জানি আসরের ওয়াক্ত কাছাকাছি চলে আসছে, কিন্তু কি করব বলেন? একটা দিনের জন্য এসেছি পীরগাছায় 26 সালের, এটাই আমার শেষ মাহফিল। আর 5 মিনিট আমরা একসঙ্গে থেকে প্রমাণ করব এই রংপুরের মাটি এটা পুরোটা ইসলামের ঘাঁটি পীরগাছার ভাড়া, ঠিক কিনা বলে? আপনারা যারা বিয়ে করেন নাই মাথায় রাখবেন, বাংলাদেশে এক বিয়ে করাই বড় চ্যালেঞ্জ। সেখানে 4 বিয়ের স্বপ্ন দেখা বিলাসিতা ছাড়া আর কিছুই না। কিন্তু নবীজির বউ ছিল 11 জন। নবীজি বউগুলো কেমন করে মেইনটেইন করতেন বোঝাবার জন্য আমি একটা টিস্যুর বক্স দিই। পীরগাছাবাসী, সাত দরগাবাসী, এটা কিসের বক্স? স্টেজে উত্তর পাইলাম, সামনে পাইলাম না। এটা কিসের বক্স? আগে উত্তর দেন। লটারি মানে কি আপনারা বোঝেন? লটারি, লটারি মানে কি? এখানে কয়েকটা নাম থাকবে, 1 2 এভাবে করে তোলা হবে। যার নামটা উঠবে সেই পাস, সেই হবে জয়যুক্ত। তো নবীজি প্রত্যেক মাসে ওয়াইফদেরকে নিয়ে একটা লটারি করতেন। যার নামটা উঠতো তাকে নিয়ে নবীজি ঘুরতে যেতেন। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা। তো একটা মাসে নবীজি লটারি করছেন ঘোরার জন্য, সবাইকে নিয়ে ঘুরবেন। লটারি করতে গিয়ে প্রথমেই যেই নামটা উঠেছে সেই নামটা হচ্ছে আম্মা জান আয়েশার নাম। সুবহানাল্লাহ পড়ে সবাই। আয়েশার মনে লাড্ডু ফুটে গেছে, নবীর সঙ্গে ঘুরতে যাব, কপাল কত ভালো। আয়েশা সুন্দর করে রেডি হয়ে গেছে। আজকালকার দুঃখের কথা কি জানেন? আজকালকার 3 বাচ্চার মা রাস্তায় এমন ভাবে সেজে বের হয় মনে হবে ওর এখনো বিয়ে পর্যন্ত হয় না। আর 3 বাচ্চার মা ফেসবুকে আইডি খুলে রাজকুমারী, নীলপরী, লালপরী। 3 বাচ্চার মা ফেসবুকে আইডি খোলে নিষ্পাপ বাচ্চা। এরকম মেয়ে আছে না নাই? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিপূর্ণ পর্দার সহিত she was ready to go outside, বের হবে, ঘুরতে যাবে। নবীজি ঘুরতে নিয়ে গেছেন। যখন ঘুরে ফিরে আসবেন রাস্তার মাঝখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এই উটের সওয়ারি স্টপ, ইফ একটু থামো, আমাকে একটু ইস্তেনজার প্রয়োজনে নামতে হবে। কথা বুঝতে হবে, না হয় চিৎকার চেঁচামেচির ওয়াজের কোনো দাম নাই। আয়েশা নেমে গেছেন, একটু দূরে গেছেন ইস্তেনজা তথা প্রয়োজন মেটাবার জন্য। কিন্তু আয়েশার বডি ছিল অত্যন্ত স্লিম তথা চিকন। এখন কিছুক্ষণ পরে ওই সাওয়ারি যখন উটের কাছে আসছে, সে ভেবেছে আয়েশা মনে হয় উঠে গেছে। এই চিন্তা করে সে উটটা নিয়ে সামনে এগিয়ে গিয়েছে। আয়েশা যখন আসছে উটের কাছে, দেখছে রাস্তা ফাঁকা, কেউ নাই। নবীজি যখন বাসায় পৌঁছে গিয়েছে দেখছে আয়েশা ইজ মিসিং, সবাই আছে, আয়েশা আসে নাই, রাস্তায় হারিয়ে গিয়েছে। তাকে খোঁজার জন্য আল্লাহর রাসূল একজন সাহাবী পাঠালেন। তার নামটা আমি আগে বলবো, এরপরে আপনারা বলবেন, দেখা যাক ওইটার সাউন্ড বেশি না আপনাদের সাউন্ড বেশি। ওই সাহাবীর নাম হচ্ছে সাফওয়ান বিন মুআত্তাল। এবার আপনাদের পালা, বলেন সবাই, সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে যখন আয়েশাকে নিয়ে ফিরে আসছে, গভীর অন্ধকার রাত, এক মুনাফিকের সর্দার, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে দেখেছে আয়েশাকে নিয়ে অমুক সাহাবী বাসায় ফিরে আসছে। এবার সে পুরো শহরে ছড়িয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ কেউ যেন আসতে না পড়েন, আমি আগেই সাবধান করলাম। সে বলে দিয়েছে আম্মা জান আয়েশা ওই যুবকের সঙ্গে রাস্তায় জেনা করে বাসায় ফিরে আসছে। ভাবতে পারেন কত বাজে একটা অপবাদ এইটা। কার উপরে? আমাদের মায়ের উপরে, আমাদের আদর্শের উপরে, আমাদের চরিত্রবান নারী, জান্নাতি মহিয়সী নারী আয়েশার উপরে অপবাদ যে সে জেনা করে বাসায় ফিরে আসছে। কিন্তু আয়েশা এই খবরটা জানে না যে আমার ব্যাপারে এই অপবাদ দেওয়া হয়েছে। আয়েশা যখন নবীর কাছে আসছে, দেখতেছে নবী আর আয়েশাকে আগের মতো ভালোবাসে না। তো আয়েশা টের পায় নাই যে নবী আমাকে আগের মতো আর কেন ভালোবাসে না। টেনশন, ভালোবাসে না কেন?